হাত তুলে ধরতে পারি। দেখুন, চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়ে সেই আলো আমাদেরকে দেয়। তেমনি আপনারাও সূর্যস্বরূপ, আমি চাঁদ। আপনারা যদি কৃপা করে আমাকে আলো দেন, তাহলে সেই আলোয় আপনাদের মাঝে আমি বিলিয়ে দিতে পারবো। যাই হোক, এখন একটা গান গেয়ে আমি আমার আলোচনার মধ্যে যেতে চাই। বাবারা উলুধ্বনি দেবেন, মায়েরা জয়ধ্বনি দেবেন।
সমর্পণ আমি গুণ গাই। আমি অত মরুমতি অসতে শততমতি, নাশ করি সব দুর্মতি, তব পদে দিও ঠাই। নামটি আমার শুভ করেছে নতুন কবির দল, তাই তো আমার ঠিক হয় রতি, তাইতে আসা গুরুর কাছে যাতে আমার জীবন বাঁচে, গুরুর ধাঁচে করবো এমন মতি। বলে চরণ কবি গুরুর চরণ শরণ লবি, আশা করে আসি তো অবস্থান। গুরুদেবের কৃপা হলে জড়তামল যাবে চলে, সব মাঝে জানাইও প্রণাম। হে গুরু, তুমি মোর কথা নিও, তুমি যে দেশে থাকিও, আমার হৃদাসনে করো অধিষ্ঠান। থেকে মোর হৃদ মাঝারে হরিকদা বদন ভরে, ভক্তের মাঝে করিও প্রদান। গুরু প্রণাম হলো শেষ, মূল বক্তব্যে করি প্রবেশ। নাম আমার শুভ সরকার হয়, সেই নামটি এখন বাদ দিয়ে আমি জয়চান্ডালী হয়ে কিছু প্রশ্ন জানতে অভিপ্রায়। আমার বিপক্ষের কবি যিনি শ্যামল সরকার গুণমণি, তিনি হবে কবি তারক চান। কিছু প্রশ্ন করব, তারে জবাব দেবে ধরে ধরে, দেখি এসে কি দেয় সমাধান। কবি গান গাইতে হলে জয়চান্ডালী আমার নাম, থাকি ভূষাই লিগ্রাম, মধুমতির তীরে হয় বসতি। সুরসিক কবি গান ওহে কবি তারক চান, লক্ষ্মী পাশা হয় তোমার স্মৃতি। তোমার ইস্যু কবি গানে হরি প্রেমের প্লাবন আনে, তাই তো ছুটে আসি তোমার কাছে। গৌর হরি কি নাম দিল, কি বা দিতে বাকি ছিল, তাই দিল হরি ভক্তের সকাশে। তোমার হাতের লিখনিতে পরিষ্কার পাই দেখিতে, গোড়ার পায়ে অবতার নাই, তবে কেন অবতীর্ণ জন্ম নিল হরিচন্দ্র, দেখি উদয় হলো ক্ষীরোচ্ছাই। এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর, সংকীর্তন মাঝে গোড়া চাঁদ ডাকে বারে বার। এ তো তোমারই লিখন, তবে কেন গৌর হরি শূদ্রকুলে জন্ম ধরি, ওরা কান্দি করল স্থাপন। অসরতে শ্রোতাগণ ধৈর্য ধরেন করেন শ্রবণ, সূক্ষ্ম সঠিক জবাব যেন হয়। আমি অতি কৃতদাস করি ভক্তের চরণাস, মনজ্ঞ নিষ্ফল যেন না হয়। ওহে তারক গোসাই, আমি তোমার কাছে জানতে চাই, গৌরাঙ্গ মহাপ্রভু তো সবকিছুই দিয়ে গিয়েছে, তারপরে কেন হরিচাঁদ উদয় হয়? আপনাদের জানা ভালো, গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু অনেক পাপিষ্ঠকে উদ্ধার করেছিল। হরিচাঁদ কি তা করেছে? বলুন আমার কাছে, করেছে কি মা বাবারা? করেনি। শুনুন, পাপিষ্ঠ জগামাধাই, তার কথা এই সভায় আমি বলে যাই। তারা ছিল হরিনামের শত্রু, হরিনাম শুনলেই তাদের চোখ রক্তে উঠে যেত, রক্তবর্ণের হয়ে যেত। একদিন গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে নিমাই শ্রীনিবাস গদাধরকে নিয়ে হরিনাম বিলায় বেড়াচ্ছে। যে পথ দিয়ে যায় সেই পথে পাপিষ্ঠ জগামাধাই দাঁড়ায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার হরিনাম মিলানো হবে না, চলে যাও এখান থেকে। কিন্তু নিতাই তার কথা শোনে না, সে হরিনাম দেয়। তখন জগায় মাধাইকে ডেকে ডেকে কয়, ভাই, এদেরকে শিক্ষা দেওয়া চাই। ওরাও কিন্তু বসে রইল না, পাশে পড়েছিল হাড়ির কানা, সেটা ছুঁড়ে মারল নিতাইয়ের গায়ে।
দেখ তখন আস্তে আস্তে কপাল ফেটে রক্ত বের হয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি, তিনি তো অন্তর্যামী, স্বয়ং ভগবান। এই কথা জানতে পেরে তিনি সেখানে উপস্থিত হয়ে সুদর্শন চক্রকে ডাক দেয়, এসো আবার সুদর্শন, এদেরকে করো তুমি খান খান। তখন নিমাই তাকে ডেকে ডেকে কয়, দাদা, এই যুগেতে তোমার অস্ত্র ধরার কথা না, তুমি ওদের প্রেম অস্ত্রে, হরিনাম অস্ত্রে ওদের শান্ত করো, ওদের হরিনামের দাস করো। তখন গৌরাঙ্গ মহাপ্রভু ওদের কাছে গিয়ে কয়, মেয়েছিস হাড়ির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তোরা মেরেছিস হাড়ির কানা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু একবার দু হাত তুলে হরিনাম বল, জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রীতে প্রেমানন্দে হরি হরি বল। সেই দিন থেকে পাপিষ্ঠ নিতাই, পাপিষ্ঠ জগাই মাধাইও হরিনামের দাস হয়ে যায়। বলো, তোমার কোন হরিচাঁদ এদেরকে উদ্ধার করেছে, পাপিষ্ঠকে উদ্ধার করেছে? আমি আরো বলে যাই, তারক গোসাই নিজেই কিন্তু লিখন করেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর মতন দয়াল অবতার হয় নাই এবং হবেও না। তার প্রমাণ আছে, চলে যান মহাসংকীর্তনের পাতায়, সেখানে গান, ভজ ভজ মন শ্রী সচির নন্দন। এই গানের এক কলিতে লেখা আছে, এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর, সংকীর্তন মাঝে গোড়া চাঁদ ডাকে বারে বার। এর মানে কি, গৌরাঙ্গের মতো দয়াল অবতার হয় নাই এবং হবেও না। তুমি সেই তারক গোসাই লিখন করেছ হরিলীলামৃতে, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। হরিচাঁদ যদি আসল হয়, তুমি যদি তাকে বড় করো, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকেও তো তুমি বড় করেছ। তুমি দুইজনকে বড় করছো, দুই দলে বেড়াচ্ছ, তুমি কোন জনকে বড় বানাতে চাও, গৌরাঙ্গ মহাপ্রভুকে নাকি হরিচাঁদকে? সেই তথ্যটা খুলে গাবা, নইলে দ্বারকাইয়ের মতন ঠুকর খায় মরতে হবে। আবার একটা গল্প মনে পড়ে যায়, বলবো নাকি এই সভ্য সভায়? না, আপনাদের গরজ নাই, সবাই চুপ। বলবো? আপনারা মানে না বলে দেখেন দেখি, আমি না বলে ছাড়ি নাকি? বলেই যাব। ময়ূর হাসে খেলে নাচে, আদর পায় মানুষের কাছে, তাই দেখে এক দ্বারকাকে জাগিল বাসনা, আমি যদি ময়ূর হইতাম মানুষের আদর পেতাম। কিন্তু বিরোধী তো মোর সাথ দিল না, যা তোর সাথ দেব না, তুই দ্বারকায় এই হই সারা জীবন বাঁচবি। এখন দ্বারকায় ময়ূর সাজবাত করে গেছে এক পালমশাইয়ের ধারে গিয়ে কয়, পালমশাই, তুমি আমার কথা নিবা, আমারে তুমি কিছু ময়ূরের পালক তৈরি করে দিবা। পালমশাইও বেশ সুন্দর মৃত্তিকা দিয়ে ময়ূরের পালক তৈরি করে দিয়েছে, আর যে জায়গা দিয়ে ওই ময়ূরের পালক বুঝতে হয় সেই জায়গাও বুঝেছে, মাঝে মাঝে খুশাও খাইছে। কোন ধার বুঝেছে আপনারা ঠিক করে নেবেন, আমি ওটা করতে পারবো না। ময়ূর তো সেজেছে ভালো, গেছে ময়ূরের দলে কেউই ওকে চিনতে পারেনি। আপনাদের আছে জানা, ময়ূর মেঘ করলে নৃত্য করে না? নৃত্য করে। মেঘ হয়েছে, সব ময়ূর নৃত্য করছে। দ্বারকায় ভাবে, তাই আমিও তো ময়ূর হয়েছি, তাহলে আমিও নৃত্য করি। নাচের চোটে ওই পাখা গাছে খসে। ওইদিকে আবার ময়ূরের সেক্রেটারি দেখতে পাই, কি ডাইছে রে, কौन है, कहां से आया, মানে বিহারি তো, বিহার থেকে কেবল আসলো সেক্রেটারি, আজকে নিযুক্ত হয়েছে। এখন তদন্ত করে দেখতে পাই এ দ্বারকায়ে একজন দ্বারকায়ে আমাদের দলে এসে
আমাদের দলকে অপমান করে যায়, এর আমরা সাজা দিতে চাই। কিভাবে সাজা দেব? এর টুকরায় টুকরায় এদের শোকলা বোকলা তুলে দেব। যত সব ছিল ওই ময়ূরের দল, সব করে ওই কৌশল, ওই দাঁড় কাইয়ে ছোকরা বোকলা তুলে দিছে। ও তো কান্তি কান্তি কাকের দলে গেছে। কাকের দলে সেক্রেটারি কয়, তোর এই অবস্থা কিটা করেছে, এক্ষুনি বল, এক্ষুনি যাবো, প্রতিশোধ নেব। ও কয়, আমি ময়ূর শাস্তি গেছিলাম, ধরা পড়ে গেছি, তাই ময়ূরের দলের সেক্রেটারি আমার এই অবস্থা করেছে। কেন? নিজের জাতি ধর্ম ছাড়া ছেড়ে তুমি অন্য দলের জাতি গেছো, তুমি তো আমাদের স্বজাতিরই অপমান করেছো, তোমাকেও আমরা সাজা দিতে চাই। কিভাবে সাজা দেব? তোমারেও আমরা ঠোকায় ঠোকায় শোকলা বোকলা তুলে দেব। গোসাই, তুমি জবাব দিবা, ঠিক মতন দিবা। তুমি কোন দলে যেতে চাও? কোন দলকে তুমি বড় করতে চাও? গৌরাঙ্গ মহাপ্রভুকে নাকি হরিচাঁদকে? সেই তথ্যটা এই সমাজে বলে যেও, নইলে ওই দাঁড়ায়ের মতন তোমারে ঠোকরায় ঠোকরা শোকলা বোকলা তুলে দেবে। প্রথম প্রশ্ন গেল হয়ে, কার জনায় কথা কয়ে। আমি দ্বিতীয় প্রশ্ন করে যাই, দেখি ভগবান হয় বাপ বেটাতে, হয় নাই উদয় কোন যুগেতে। এই তথ্যটাও তোমার বলা চাই। রামকৃষ্ণ গৌরচাঁদ এদের কারোর সন্তান নয় ভগবান। তোমার হাতের লিখনিতে উল্টো দেখিতে পাই, তোমার হাতের লিখনিতে পরিষ্কার দেখিতে পাই হরিলীলামৃতে ভগবান হয় হরি গুরুচাঁদ সাই। গুরুচাঁদ যদি ভগবান হবে, লক্ষ্য শুনবক কি দোষ করিলেন? ওরাও যেন ঠাকুর হতে পারে। না হয় দিও সঠিক জবাব, কি জন্য হয় ঠাকুর গুরুচাঁদ? নইলে গোসাই ছাড়বো না তোমারে। ওহে তারক গোসাই, তোমার কাছে আমি জানতে চাই, কোন যুগে কোন ভগবানের ছেলে কিন্তু ভগবান হয় নাই। রামের কথা বলো, কৃষ্ণের কথা বলো, গৌরাঙ্গের দুটো বিয়ে, কিন্তু ছেলে মেয়ে তো নাই। তাহলে ওর কথা বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় তো? হ্যাঁ। কৃষ্ণের যদি কথা বলি, তার 16,000 স্ত্রী, তার লক্ষ লক্ষ পুত্র, তাদের মধ্যে কিন্তু একজনও ভগবান হতে পারে নাই। যদি আমি রামের কথা এই সভায় বলে যাই, রামের ছেলে লবকুশী রামকেই তো মেরে দেয়, অর্থাৎ তাদেরকে পিতাই তো মেরে দেয়। আপনাদের আছে জানা, রাম কিন্তু এমনি এমনি ভগবান হয় না। সে রাবণকে মেরেছিল, তাই সে ভগবান হয়েছিল। কিন্তু তার ছেলে লবকুশী তার পিতা অর্থাৎ রামকে তো মেরে দেয়, তাদের তো আরো ডবল ভগবান হওয়ার কথা ছিল, তারা কেন ভগবান হয়নি? সেই তথ্যটা সবার মাঝে বলে যেও। মানে হরিচাঁদ বাবা, গুরুচাঁদ বাবা, শোন রে দাদা ষষ্ঠী, তুই বাবা তোর বাবা বাবা, তোরা বাবা আর গোষ্ঠী। মানে ঠিক এরকম, হরিচাঁদ বাবা, গুরুচাঁদ বাবা, মতুয়াদের বাবার ফ্যাক্টরি। তা না হলে কি হরিচাঁদের ছেলে যদি গুরুচাঁদ হয়, তাহলে কি হয় মা? কি হয়? বাবার ছেলে দাদা হয়। দাদা যদি হয়, কিসের জন্য দাদা হয় সেই তথ্যটা খুলে আমার বাবা বাবা হবে, তাই তো? এই প্রশ্ন হলো শেষ, আর এক প্রশ্নে আমি করি প্রবেশ। শুনো হে তারক সুজন, যে মরিলে বাঁচাতে পারে, পাতালে ভ্রমণ করে নৌকো ছাড়া, এ কোন ভজন? জানাই আমি সভাতল,
আছেন যত জ্ঞানী দল, আমার কথায় করবে না কারণ ঘরে মৃত নিজের ছেলে বাঁচাইতে না পারিলে সে কি করে বাঁচায় অন্যের নন্দন। আরো দেখি লেখা এক ছড়া, ভ্রমণ করে খালে বিলে নৌকো ছড়া। ইহার তথ্য কি? গোসাই তোমার চরণ ধরি, বলো সবার বরাবরই, জবাব দিও সূক্ষ্ম সঠিক। গোসাই তোমার কাছে আমি বলে যাই, তুমি লীলামৃত করেছ লিখন, তার মধ্যে লেখা আছে হীরামন পাগল। আপনাদের আছে জানা, হীরামন পাগল কিন্তু সাধারণ মানুষ না, সে কত মরা মানুষকে বাঁচায় দিয়েছে। কিন্তু আপনাদের কাছে আমি বলে যাই, সে কিন্তু নিজের ছেলেকেই বাঁচাতে পারে নাই। কি বাঁচাতে পেরেছিল? বাঁচাতে পারেনি। তাহলে সে অন্যের নন্দন কিভাবে বাঁচায়? যদি তার ছেলেকে সে না বাঁচাতে পারে, তাহলে এসব গাঁজাখুরে গল্প ছাড়া আর কিছু হয় মা? নিজের ছেলেরাই যদি না বাঁচাতে পারে, কিসের ভগবান? কিভাবে সে বাঁচাবে অন্যের নন্দনকে? এটা গাঁজাখড়ি গল্প নাকি অন্য কিছু? গোসাই, তুমি এই সভা মাঝে এসে ভালোভাবে এসে বুঝিয়ে দিয়ে যাবা। এ প্রশ্ন হলো শেষ, আর এক প্রশ্নে করি প্রবেশ। শোনো হয়ে তারক রসনা, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচান আসল হরি পূর্ণানন্দ হরি। হরিচার যদি আসল হয়, রামকৃষ্ণ গৌর কে হন? সেই তথ্যটা বলো, ব্যাখ্যা করি। তোমারই লেখা গ্রন্থ লীলামৃত, তাতে যদি হয় মনোবৃষ্ট, পরিষ্কার লেখা দেখতে পাই, রামকৃষ্ণ গৌরচন্দ্র কেহ নয় পূর্ণচন্দ্র, হরিশ্চন্দ্র আদি ক্ষীরোৎসাই। বলো গোসাই বলো বার্তা, শুনে তোমার মুখের কথা, শুনে জোড়া তাপিক দগ্ধ প্রাণ। আমার মনে আছে ভাবো, আমি সুমীমাংসায় প্রাণ জুড়াবো, তব চরণ তলে রাখবো স্থান। ওহে তারক গোসাই, আমি তোমার কাছে জানতে চাই, তুমি হরিলীলামৃত পড়েছ লিখন, তার মধ্যে লেখা আছে, আপনাদিকেরও দেখা আছে, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এ কিটা কথা কয়? রাম যদি হরি হয়, কৃষ্ণ যদি হরি হয়, গৌরাঙ্গ যদি হরি হয়, তাহলে হরি একটা আসল হরি হলো কেন? রামকৃষ্ণ গৌরের তো আসল হরি হওয়ার কথা ছিল। তাহলে যদি হরি আসল হরি হয়, তাহলে তারা তো নকল, তারা খালি পাল্লির জন্য এসেছে, তারা তো নকল, তাই না? এই তো প্রমাণ হয়। যদি রাম খালি পাল্লি হয়, নকল হরি হয়, কৃষ্ণ যদি নকল হরি হয়, গৌরাঙ্গ মহাপ্রভু যদি নকল হরি হয়, তাহলে আসল হরিকে? সেই তথ্যটা সবার মাঝে বলে যেও। আর গোসাই, তুমি যা উত্তর দিবা, ভালোভাবে উত্তর দিবা, উত্তর দিয়ে যেন আসরটাকে ফোঙা ফোঙা বানায় না। আবার একটা গল্প মনে পড়ে গেছে, কব নাকি আপনাদিকের কাছে? কব? এইবার আর সময় নষ্ট করতেছে না, ডাইরেক্ট দোষ দি, তাই না? শোনেন, একজন জমিদার, তার একটা ভাই আছে, দুই ভাই জমিদারি করে খায়। দুজনের বিয়ে হয়েছে, বড় কর্তার আর ছেলে মেয়ে হয় নাই, ছোট কর্তার দুজন ছেলে আছে। তাদের কি জমি সম্পত্তি, 10-12 বিঘা জমি আছে, মাছের ভেড়ি, তারপর আম জাম কাঁঠাল এইসবের বাগান, তারপর চাষ করে, কত কিছু যে আছে। সকালবেলা লোকরে দিয়ে পাহারা দেয়, রাত্রেবেলা উনি যায়।
আপনাদের আসে জানা এই বড় লোকেরা একটু কৃপণ টাইপের হয় না মায়েরা? ও মনে মনে ভাবে তাই রাত্রে যদি লোককে দিয়ে পাহারা দিই তাহলে আমার কত বড় লোকসান হয়ে যায়। তারা যদি আম গাছ থেকে আম পেড়ে নিয়ে যায়, তারপরে হচ্ছে মাছের ভেড়ির থেকে মাছ নিয়ে যায়, আমার কত টাকার লোকসান হয়ে যায়। তাই উনি নিজে যায় রাত্রিরে পাহারা দিতে। এই আসরে কেউ ওরকম বড় লোক আছে নাকি? হ্যাঁ, থাকলেও তা আমি কব কেন? হ্যাঁ, আমার মনে হয় না এরকম মানুষ এই আসরে আসে, এই গ্রামে আসে। থাকলেও ওর সাথে আমি কব কেন? আমি আইসি গান গাতি, গান গাবো ভালোভাবে। এখন যদি আমি বদনাম করে দিয়ে যাই, চার দোকানে বসে আড্ডা হবে। শুনছিস কৈলাসের বাড়ি একটা সল আইসি হলো গান গাতি, আমাকে বদনাম করে দিয়ে গেছে। আমিও তো কব কেন? আমি আইসি গান গাতি, গান গিয়ে চলে যাব, তাই না? এই তো ছোট কর্তার দুই ছেলে আজকেও রাতে যাবে। ছোট কর্তার দুই ছেলে আগে আমাকে খেয়ে এসে ঘরের ভিতর বসে প্ল্যানিং করতেছে। এ দাদা, জেঠু এত রাত্রিরে ওই মাছের ভেড়ি পাহারা দিতে যায়, জেঠুর ভয় টয় করে না? ধুর পাগলা, জেঠুর আবার ভয় টয় কিসে? জেঠুর অভ্যাস হয়ে গেছে। না দাদা, তা করলেই তো হবে না। আমরা যদি জেঠুরে ভয় দেখাতে পারি তাহলে জেঠু মনে মনে ভাববে তাই আমরা মানে তাদের ভাইপো উপযুক্ত হয়। তাহলে কি করা যায়? এ দাদা, আমার কথা মানবি? ওরা দুজন ছিল সাদা ধপধপে, অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে দাঁড়ালে ধপধপ করে। ওরা প্ল্যানিং করতেছে, শোন দাদা, আমরা ন্যাংটা হয়ে জেঠুরে যে রাস্তা দিয়ে যাবে সেখানে ফোঙা দেখাবো। জেঠু যে বাগান দিয়ে যাবে সেখানে আমরা ফোঙা দেখাবো। প্রথম হয়তো ধমকি দিতে পারে, ধাওয়া দিতে পারে, কিংবা লাঠি দিয়ে ফেলাইও দিতে পারে। আমরা কিছু কব না। আমারে ফেলা যাবে, তুই 10 হাত দাঁড়াইয়ে থাক, 10 হাত দাঁড়াইয়ে ফোঙা রেডি করে থাকবি। আমি তোর 10 হাত মানে 20 হাত পরে গিয়ে আবার ফোঙা রেডি করে থাকবো। কেউ কোনো কথা বলবো না। এইভাবে 7-8 বার ফোঙা দেখাই। যদি কোনো কিছু হয়, এখন কর্তা তো গেছে খাওয়া দাওয়ার পর রাত 9টায় পাহারা দিতি। এখন উনি যাচ্ছে কৃষ্ণ নাম গাতি গাতি, হরে কৃষ্ণ 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 হরে হরে। ফুটু জানেন ভাই? জানে না। উনি কৃষ্ণ নাম গাতি গাতি যাচ্ছে, হঠাৎ দেখতে পায় অন্ধকারের মধ্যে কি ধপধপ করে। অত রাত্রি কেউ নাই সাথে, তারপর আবার অন্ধকারের মধ্যে ধপধপ করে, কি ডানা দেহে ভয় পায়। উনি প্রথমে ভয় পেলেও চুপ করে থাকে, মানে সাহস করে বলে কিরা রে। যখন উত্তর দেয় না তখন লাঠি দেয়, গোড়ায় পড়ে যায়। ওদের তো প্ল্যানিং জলের মতন মুখস্থ, কেউ কিছু কবে না। এখন জেঠু ভাবতিছে, বড় করতে ভাবতিছে, কৃষ্ণ নামে যদি ফোঙা দেখা দেয় তাহলে আমি আর কৃষ্ণ নাম গাচ্ছি না। এখন কৃষ্ণ নাম আর রাধা নাম এই দুটো মাইনাস আছে, এই দুটোরে মিশাইয়া প্লাস করে দেব। কি মায়েরা, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয় না? সেই রকম কৃষ্ণ নাম মাইনাস, রাধা নাম মাইনাস, মাইনাসে মাইনাসে মিলাইয়ে প্লাস করে দেবো। প্লাসে প্লাসে গাবো। উনি তো গান ধরছে, জয় রাধে গোবিন্দ 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 বলো রে। আপনারা ভাববেন না আমি সুট্টু জানি না, আমি উনার হয়ে গেছি, উনি তো সুট্টু জানে না। এখন ওই গায়ে যাচ্ছে, সামনে গিয়ে দেখতে পায় আর এক ফোঙা রেডি করা আছে। হ্যাঁ, কি রে
কৃষ্ণ নামেও ফোঙা, তারপর কৃষ্ণ নাম রাধা নাম মাইনাসে মাইনাসে মিলিয়ে দিয়ে প্লাস করলাম, তাতেও ফোঙা। আবার দেশে লাফি পড়ে গেলি পরে, ওদের তো মুখস্থ রুটিন, কিছু কবে না। যাও গে, সামনে আরো বড় ফোঙা রেডি হয়ে আসছে তোমার জন্য। এখন উনি মনে মনে ভাবতেছে, রাধা নামে যদি পোঙা হয়, কৃষ্ণ নামে যদি পোঙা হয়, তাহলে এখন আমি একটু মতু আগে নাম কই। উনি সুদ ধরেছে, হরি বল হরি বল হরি বল হরি বল। কিছুক্ষণ পরে গিয়ে সাইজি বড় খান পোঙা। এবার উনি ভয় পাইছে, ভয়ের চোটে কিছু করতে পারতেছে না মোটে, আর কি নিচ দিয়ে ঝাড়িয়ে চলতেছে, ঝাড়িয়ে যাচ্ছে। কি যাচ্ছে আপনারা বুঝে নেবেন, আমি বলতে পারবো না। কিছুক্ষণ পরে উনি ডাক দেয়, ওরে ভাই কে কোথায় আসিস, তাড়াতাড়ি আয়, দেখ বাগানে আমার ফোঙায় খায়। সারা বাগান ফোঙা ফোঙা হয়ে গেছে। তাই গোসাই তোমারে আমি করি মানা, জবাব দিয়ে আসরটারে ফোঙা ফোঙা বানায় না, আগে থেকে সাবধান করে থাকলাম। ঠিক আছে তো? আর যদি ফোঙা ফোঙা বানায় দেয়, আপনারা আসেন, ওনারে আটকে গুটিয়ে ধরবেন। এই তো সবাই মিলে ফোঙা দেখাবেন। ভালো কথা কইছে আমার কাকা। এতক্ষণ পরে উনি কিন্তু একটা কাজের কথা কইছে। যাই হোক, এখন একটা গান গাই, গানের পরে তার গোসাই আসবে এবং উনি নিজের বক্তব্য বলে যাবেন।